হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 72, কোয়ালিটি টাইম টুগেদার, একসাথে ভালো সময় কাটানো। তো চলেন দেখি 2.3 তে কি বলছে। আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞেস করো এবং উত্তর দাও। The following questions, নিম্নলিখিত প্রশ্নগুলি। নিচে অনেক প্রশ্ন আছে। দেন মানে তারপর, রাইট দ্য অ্যান্সার্স, উত্তরগুলো লেখো। ইন দ্য এক্সারসাইজ বুক, এক্সারসাইজ বুকে বা খাতায়। এ নম্বরে বলছে ওয়ার ডিড মানে কোথায় মিস্টার রাকিব লিভ, জনাব রাকিব বাস করতেন। কোথায়? এই যে ডিড আছে, এটা হলো অতীত, পাস্ট ফর্ম। মিস্টার রাকিব লিভড, জনাব রাকিব বাস করতেন। ইন ইটালি, ইতালিতে। ওয়াই ওয়ার নাইমা অ্যান্ড মাসুক, কেন নাইমা এবং মাসুক সারপ্রাইজড, অবাক হয়েছিল। কেন হয়েছিল? when they turn on, যখন তারা টার্ন অন মানে হচ্ছে ওপেন করলো, দ্য ট্যাবলেট মানে ট্যাবলেটটা তোমার ওই সুইচ টিপে তোমার স্ক্রিনটা অন করলো। বিকজ কারণ, দ্য স্ক্রিন মানে স্ক্রিনটা, শোড মানে দেখিয়েছিল, মেনি অনেক, ব্রাইট কালার্স উজ্জ্বল রং, কারণ স্ক্রিনে উজ্জ্বল রং দেখাচ্ছিল বা দেখা যাচ্ছিল। হাউ ডিড মানে কিভাবে, দ্য টুইনস মানে টুইনের, দেখো অ্যাপোস্ট্রফি দিছে, তো টুইনস বিহেভিয়ার যমজের আচরণ, চেঞ্জ মানে পরিবর্তন হয়েছিল কিভাবে, আফটার দে স্টার্টেড শুরু করার পরে, ইউজিং দ্য ট্যাবলেট ট্যাবলেট ব্যবহারের, ট্যাবলেট ব্যবহার শুরু করার পরে যমজের আচরণের কেমন পরিবর্তন হয়েছিল। দে বিকাম গ্রাম্পি, তারা খিটখিটে হয়ে গেছিল। গট অ্যাংরি ইজিলি মানে সহজেই রেগে যেত। অ্যান্ড স্টপড প্লেয়িং এবং খেলা থামিয়ে দিয়েছিল। আউটসাইড বাহিরের খেলাটা, উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে। দুই নম্বরে কি বলছে? হোয়াট ওয়ার মানে কি ছিল, দ্য মেইন প্রবলেমস মূল সমস্যা, ফেসড বাই মানে সম্মুখীন হয়েছিল, কে কে, নাইমা অ্যান্ড মাসুক, নাইমা এবং মাসুক। ইউজিং দ্য ট্যাবলেট ট্যাবলেট ব্যবহার, টু মাচ অনেক বেশি, তাহলে অনেক বেশি ট্যাবলেটের ব্যবহারে নাইমা এবং মাসুক কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল। they could not sleep properly, তারা ভালোভাবে, প্রপারলি মানে ভালোভাবে, স্লিপ ঘুমোতে পারতো না। felt tired মানে টায়ার্ড অনুভব করত। their studies তাদের পড়াশোনা, were affected আক্রান্ত হয়েছিল। and they এবং তারা stayed away মানে দূরে সরে গেছিল, ফ্রম ফ্রেন্ডস বন্ধুদের কাছ থেকে। ই নম্বরে বলছে ইমাজিন, ইমাজিন মানে চিন্তা করো। ইউ আর নাইমা তুমি নাইমা, অথবা বা অর মানে অথবা মাসুক। রাইট মানে লেখো, টু সেন্টেন্সেস দুইটা বাক্য, অ্যাবাউট মানে সম্পর্কে, হোয়াট ইউ উড তুমি কি, লাইক টু ডু করতে পছন্দ করো, ইন ইউর ফ্রি টাইম তোমার অবসর সময়, ফ্রি টাইম মানে অবসর সময়, নাও এখন। দুইটা বাক্য লিখতে বলছে, এই হলো একটা বাক্য, এই হলো দুই নম্বর বাক্য।
আমি একসাথে দিয়ে দিছি, তুমি এটা উপরে নিচে করে নিবা। বুঝতে পারছো? I would like to play outside. আমি বাহিরে খেলা পছন্দ করব with my friends. আমার বন্ধুদের সাথে। I would also, আমি এছাড়াও spend time, সময় ব্যয় করব with my family, আমার পরিবারের সাথে, and tell, এবং বলবো funny stories, মজার গল্প। ওকে, মেবি তুমি অন্য কিছু পছন্দ করবা। তুমি নিজে তোমার মতো করে 2টা বাক্য লিখবা এবং কমেন্টে আমাকে জানাবা। এবার চলো 3.1 এ ল্যাঙ্গুয়েজ ফোকাস, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। ভালো কথা, প্রিফিক্স এবং সাফিক্স পড়ার পূর্বে এই বিষয়গুলো ভালো করে শিখে আসো। চলো দেখে নেই প্রিফিক্সটা কি। প্রিফিক্স হলো কিছু অক্ষর, মানে যেটা শব্দের আগে বসে, শুরুতে। দেখছো প্রিফিক্স বসছে, যা মূল শব্দের আগে বসবে আর নতুন শব্দ তৈরি করবে। এই যে তৈরি করছে। হ্যাপি, হ্যাপি মানে খুশি, এটা হলো মূল শব্দ। তার পূর্বে বসাইছো আন, তাহলে আনহ্যাপি মানে অসুখী, নতুন শব্দ হইছে। অ্যাগ্রি মানে সম্মতি জানানো, তার আগে কি বসাইছো ডিস, তাহলে কি হইছে ডিসঅ্যাগ্রি। ডিসঅ্যাগ্রি মানে অসম্মতি, নতুন ওয়ার্ড হইছে। চলো এবার দেখি সাফিক্সটা কি। সাফিক্স হলো শেষে, শব্দের শেষে কিছু বসাইতে হবে আর নতুন শব্দ তৈরি হবে। খুব সহজ। তো দেখো সিং মানে গান গাওয়া, ই আর যোগ করছি, সাফিক্স কি হইছে সিঙ্গার। সিঙ্গার মানে গায়ক, নতুন শব্দ হইছে। অ্যাগ্রি, অ্যাগ্রি মানে সম্মতি হওয়া। অ্যাগ্রিমেন্ট, এর সাথে মেন্ট যোগ করে বানাইছি অ্যাগ্রিমেন্ট, মানে মতের মিল, সম্মতি, নতুন শব্দ। সহজে কিভাবে মনে রাখবা? প্রিফিক্স শুরুতে, প্রি মানে শুরু, আর সাফিক্স শেষে, দুটাতেই নতুন শব্দ হবে। চলো আমরা সাফিক্স এবং প্রিফিক্স ডিটেইলে পড়ে আসছি। বুঝে গেছো ইনশাআল্লাহ? না বুঝে থাকলে ভিডিওটা একটু পেছন দিকে টেনে আবার দেখো, আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবা তুমি বুঝতে পারছো কিনা। ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিতে পারো। টু মেক মানে তৈরি করতে, নিউ ওয়ার্ডস নতুন শব্দ, প্রিফিক্সেস অর সাফিক্সেস মানে প্রিফিক্স অথবা সাফিক্স আর অ্যাডেড যোগ করা হয় উইথ দ্য রুট ওয়ার্ডস, রুট মানে মূল, মূল শব্দের সাথে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ প্রিফিক্সের এটা দিছে, হ্যাঁ হ্যাপি, হ্যাপি হলো সুখী বা জয়ফুল, এটার সাথে আন যোগ করেছে, তাহলে কি হয়েছে আনহ্যাপি। আবার দেখো সিং, সিং হলো মূল শব্দ, সিং মানে গাওয়া, এর সাথে ইয়ার যোগ করছে, এটা হলো সাফিক্স, যোগ করে কি বানাইছে সিঙ্গার মানে যে গান গায়। আবার অ্যাগ্রি, অ্যাগ্রি হলো মিল হওয়া, ডিস দিয়ে অ্যাগ্রি, তাহলে কি হইলো ডিসঅ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি মানে মতের অমিল। আবার এর সাথে তুমি যদি মেন্ট যোগ করো তাহলে কি হয় অ্যাগ্রিমেন্ট, অথবা পুরোটা দিয়ে ডিসঅ্যাগ্রিমেন্ট, এখানে সাফিক্স এবং প্রিফিক্স দুটাই অ্যাড হয়েছে। দেখো ডিসঅ্যাগ্রিমেন্ট মানে তোমার মতের অমিল। তো এরকমও হতে পারে যে কোনো ওয়ার্ডে সাফিক্স প্রিফিক্স উভয়ই ব্যবহার হতে পারে। আরো কিছু উদাহরণ আছে প্রিফিক্স ব্যবহার করে, যেমন ডিসলাইক মানে অপছন্দ করা, আপহোল্ড কোনো কিছু তুলে ধরা, রিরাইট কোনো কিছু নতুন করে লেখা, ইনকমপ্লিট অসম্পূর্ণ হওয়া, এই যে ইন, রি, আপ এগুলো সবই প্রিফিক্স। আবার দেখো সাফিক্স ব্যবহার করে আরো কিছু ওয়ার্ড, স্যাড এর সাথে নেস দিয়ে স্যাডনেস, স্লিপের সাথে ওয়াই দিয়ে স্লিপি মানে ঘুম ঘুম ভাব, হেল্পের সাথে ফুল দিয়ে হেল্পফুল মানে উপকারী, কুইকের সাথে এল ওয়াই দিয়ে কুইকলি মানে দ্রুততা।
তো এইভাবে তুমি সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করে নতুন শব্দ বানাবা। বুঝতে পারছো কিনা অবশ্যই লিখে জানাও। ভালো থেকো তুমি।